আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো আমি চলে এসেছি পরের টিউটোরিয়াল ক্লাস নিয়ে। তো আমি করাচ্ছিলাম অষ্টম শ্রেণী। দেখো অষ্টম শ্রেণী গণিত প্রভা কোষে দেখি 12 করাচ্ছিলাম। এই দেখো কোষে দেখি 12 করাচ্ছিলাম। তো আগের টিউটোরিয়াল ক্লাস পর্যন্ত আমি করিয়ে দিয়েছি, 10-এর দাগ পর্যন্ত করিয়ে দিয়েছি। তো যারা এই 10-এর দাগ পর্যন্ত দেখোনি তারা অবশ্যই করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নেবে। তো আজ আমি শুরু করব 11 থেকে। তো চলো শুরু করা যাক। তো 11টা কি আছে দেখো, বলেছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তো একটা শরবত বলেছে, তাতে সিরাপ মানে চিনি, সোজা কথায় চিনি আর জলের অনুপাত বলে দিয়েছে, অর্থাৎ চিনি 5 পরিমাণ 5 ভাগ আছে আর জল হচ্ছে 2 ভাগ আছে। এবার ওই দেখো, যেহেতু চিনি বেশি আছে তাহলে শরবতটা বেশি মিষ্টি, তাই কি করলো, ওই শরবতে কিছুটা অংশ সে কি করলো, তুলে নিল। তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে দিল, তাহলে কি হবে, মিষ্টিটা কমে যাবে। তো বলেছে সেই যে কত পরিমাণ তুললে তাহলে এই সিরাপ ও জলের পরিমাণটা সমান সমান হবে। তো আমি আগে ধরে নিই ওই শরবতে হচ্ছে কত জল আছে আর কত সিরাপ আছে, আগে একটু লিখে ফেলি। তো দেখো শরবতে 11টা সিরাপ ও জলের অনুপাত কত, মানে 5:2 হয়েছে। তাহলে সিরাপ কত হবে, সিরাপ সমান কত হবে 5/7 আর জল হবে 2/7 অংশ হলো। এবার দেখো বলেছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে। তো আমি কত অংশ তুলেছি তো জানি না, ধরি ওই শরবতের x অংশ তুলে নিই। আমি তো জানি না কত, তাই x অংশ তুলে সমপরিমাণ মানে সেই x পরিমাণ তুলবো, x পরিমাণ ঢালবো। অর্থাৎ যদি 1 গ্লাস তুলি বা 1 লিটার তুলি তাহলে 1 লিটার কিন্তু জল ঢালতে হবে। অর্থাৎ ওই শরবতে x অংশ তুলে সমপরিমাণ জল ঢাললাম, জল ঢাল হয়েছে। এবার আসি, তাহলে যেহেতু আমি x অংশ তুলে নিয়েছি, এবার কথা হচ্ছে x অংশ যখন আমি শরবত থেকে তুলবো তখন শুধুমাত্র কি চিনি উঠবে না শুধুমাত্র জল উঠবে? দেখো চিনি বা জল শুধু উঠবে না, তুমি যখন শরবত থেকে তুলে নেবে চিনিও কিছুটা উঠে যাবে, আবার কিছুটা জলের পরিমাণও কিছুটা উঠে যাবে। কারণ আমি শরবত থেকে যখন এক অংশ তুলে নিচ্ছি তখন তুলে নিলে কিছুটা জলও উঠবে আবার কিছুটা চিনিও উঠবে। তাহলে জল আর চিনি উঠে যাওয়ার পরে এখন কত জল আর কত চিনি আছে সেটা আমরা আগে বের করে ফেলি। তাহলে লিখব এক্স অংশে সিরাপ উঠে যায়, সিরাপ উঠে যায়। তাহলে x অংশে কত সিরাপ উঠবে, না দেখো সিরাপ কত 5/7, এর x অংশ মানে 5x/7। তাহলে এখন সিরাপ কত হবে, সিরাপ সমান, তাহলে ছিল দেখো সিরাপ ছিল কত 5/7 ছিল, আমি তুলে নিয়েছি দেখো 5x/7, তাহলে 5x/7, তাহলে এটা করলে হবে 7 5 - 5x। এই অংশটা হচ্ছে আমার বর্তমান জলের মধ্যে সিরাপ আছে। এবার x অংশে চিনি জল উঠে যায়, জল উঠে যায়, উঠে যায় কত উঠে যায়, না x অংশে দেখো ছিল কত, জল কত ছিল 2/7, তাহলে 2/7 ইন্টু x মানে 2x/7। তাহলে এখন জল তাহলে এখন জল কত হবে, সমান দেখো জল প্রথমে ছিল কত 2/7 ছিল আমার কাছে, তাই না, তারপরে তুলে নিয়েছি কত না 2x/7 অংশ তুলেছি। এবার তোমাকে অঙ্কে বলেই দেওয়া আছে দেখো যে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললাম। আমি লিখেছি দেখো x অংশ তুলে নিয়ে সমপরিমাণে, যে x অংশ তুলে নিয়ে সমপরিমাণ মানে x তুলেছি আবার x জল ঢেলেছি, তার মানে প্লাস।
এই প্লাস এক্সটা কেন হলো বোঝা গেছে? কারণ আমি এক্স অংশ তুলে নিয়েছি, তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলেছি, অর্থাৎ এক্স পরিমাণ জল ঢেলেছি। তাহলে জল হবে এইটা। লসাগু করে ফেলো, লসাগু হচ্ছে 7, 2 মাইনাস 2x, এটা কিছু নেই মনে 1, একসাথে 7 প্লাস 7x, তার মানে 2 প্লাস 5x বাই 7 হলো। এবার বলে দিয়েছে দেখো, তাহলে ওই শরবতে সিরাপ, এটা সিরাপ বেরিয়েছে, এটা জল, এই দুটো পরিমাণ সমান সমান হবে। দেখো মেশালে নতুন পরিমাণ সমান সমান হবে নতুন শরবতে। তাহলে শর্তানুসারে লিখবো, শর্তানুসারে কত হবে না 5 মাইনাস 5x বাই 7 ইকুয়াল টু 2 প্লাস 5x বাই 7। 7 7 কেটে গেল, এক্সগুলোকে একবারে করো, মাইনাস 5x, এটা এবারে এলে মাইনাস 5x সমান প্লাস 2 মাইনাস 5, মাইনাস 10x মানে মাইনাস 3, মাইনাস মাইনাস কাটলো, x ইকুয়াল টু 3/10। তাহলে কত অংশ তুলে নিয়েছি? 3/10 অংশ তুলে নিয়ে আমরা কি করেছি? সমপরিমাণ জল ঢেলেছি। কি বোঝা গেছে অঙ্কটা? আশা করি কোনো অসুবিধে নেই। তো এরপরে চলে আসো, এরপরে 12 দাগে। তো 12 দাগে দেখো একটা ছক দেওয়া আছে। তো এই ছকে তোমাকে বলেছে দুটো শরবতের অনুপাত কত হবে, নতুন মিশ্রণে কত অনুপাতে, কি অনুপাতে মেশাতে হবে, আর অনুপাত কি হবে। তো দেখো আমরা এরকম আগে অঙ্ক করেছি, এই ছকটা তোমরা কি করবে বাড়িতে করে ফেলবে, হলো। তো আমি চলে আসবো এরপরে 13 দাগেরটা। তো 13 দাগেরটা দেখো, 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণ 6:5:3 হবে। তো আমাকে 700 লিটার একটা তরল আছে, যাতে কি বলে দিয়েছে, প্রথম ও দ্বিতীয়র একটা অনুপাত বলে দিয়েছে, দ্বিতীয় আর তৃতীয়র একটা অনুপাত বলে দিয়েছে। তো আমাকে দেখো আগের মতো এখানে একটা ছিল না 5 দাগে, দেখো 5 দাগে একটা ছিল 3টের অনুপাত বলে দিয়েছিল, আমরা করতে সুবিধা হয়েছিল। তো এখানে তো তোমাকে সেরকম 3টের অনুপাত বলেনি, তোমাকে প্রথম আর দ্বিতীয় বা দ্বিতীয় তৃতীয়। তাহলে এক্ষেত্রে কি করব, আমরা এখান থেকে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় বের করে ফেলবো। কি বের করবো তাহলে? প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। তো বের করার নিয়ম কি, কিভাবে বের করছি তোমরা একটু খেয়াল করো, দেখবে বুঝতে পারবে। তো প্রথম দ্বিতীয় তৃতীয় কিভাবে বের করব না, আগে কি দেওয়া আছে লিখে ফেলি না, দেওয়া আছে দেখো প্রথম ও দ্বিতীয়র অনুপাত, তাহলে আমি লিখতে পারি প্রথম বাই দ্বিতীয় কত আছে না 2:3 মানে 2/3, এটা একটা হলো। আবার কি বলেছে দ্বিতীয় আর তৃতীয়, দ্বিতীয় তৃতীয়, তাহলে দ্বিতীয় বাই তৃতীয় সমান কত আছে দেখো এখানে আছে 4:5, তাহলে 4/। এবার এটা 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, হয়েছে। তাহলে দেখো এখানে প্রথম দ্বিতীয় আর তৃতীয়র অনুপাত বের করতে গেলে কি করতে হবে না, প্রথম যে কমন আছে, তাহলে কমন কি আছে দেখো, দ্বিতীয় আর তৃতীয় কমন আছে, এখানে দ্বিতীয়, এখানেও দ্বিতীয় কমন আছে, এখানেও দ্বিতীয়, দেখো এখানেও দ্বিতীয়, তাহলে দুটো দ্বিতীয় আছে। তাহলে যে কমন থাকবে তাকে কি করব, সমান করে ফেলবো, তাকে কি করব, সমান করব। তাহলে দেখো এখানে দ্বিতীয় কত আছে 3, এখানে দ্বিতীয় কত আছে 4, তাহলে সমান করতে গেলে দেখো একে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে দেখো 4 3 12 হবে। একে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো 3 4 12 হয়ে যাবে, তার মানে সমান হয়ে যাবে। তাহলে আমরা তাই করব, অর্থাৎ লিখব 1 নংকে 4 ও 2 নংকে 3 দিয়ে গুণ করি। তাহলে গুণ করলে কত হবে না, দেখো যখন গুণ করবি অবশ্যই শুধুমাত্র যে এই নিচেরটাকে গুণ করব বা এখানে শুধুমাত্র যে উপরেরটাকে গুণ করব তা নয়, গুণ করতে হলে এটার সঙ্গেও গুণ করতে হবে, এটার সঙ্গেও গুণ করতে হবে। তাহলে প্রথম বাই দ্বিতীয় কত হবে না 4 2 8, 4 3 12, বা দ্বিতীয় বাই তৃতীয় সমান 4 3 12, 5 3 15। দেখো দেখো সমান হয়ে গেছে। তাহলে লিখতে হবে অতএব প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। তাহলে প্রথম কত 8, দ্বিতীয় কত দেখো 12, দুটোই তো 12, তার মানে একটাই 12ই লিখতে পারি, 12:15।
হয়ে গেল। তাহলে অনুপাত প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাত কি হলো 8:12:15। এরপর তাহলে আমি 700 লিটারে কে কত আছে দেখো, বইয়ে বলা আছে 700 লিটার মোট মিশ্রণ ছিল। তাহলে 700 লিটারে কে কত আছে আমরা বের করে ফেলি। তাহলে 700 লিটারে প্রথম পরিমাণ সমান, তাহলে দেখো 700 ইন্টু প্রথমটা কত ছিল, প্রথমটা দেখো 8, মোট যোগফল কত হবে না 12 8 20 35 হবে। তাহলে 8/35, 35 2 70, 20 আর 2 16, 160 লিটার। একই রকম 700 লিটারের দ্বিতীয় পরিমাণ, দ্বিতীয়টা কত ছিল না 12 ইন্টু 700/35 হলো 35 2 70, 20, 12 2 24, 240 লিটার। তৃতীয় কত ছিল না, তৃতীয় দেখো 15 ছিল, দেখো 15, মানে 15/35 ইন্টু 730, 300 লিটার হয়ে গেছে। দেখো তাহলে প্রথমটা বেরিয়ে গেল 160 লিটার, দ্বিতীয়টা 240, তৃতীয়টা 300 লিটার হলো। এরপরে আমাকে কি বলেছে, ওই মিশ্রণে প্রথম দ্বিতীয় কত পরিমাণে মেশালে, অর্থাৎ এতক্ষণ আমরা যে কোনো একটা মেশাতাম, এবার তোমাকে কি করতে বলেছে, দুটো মেশাতে বলেছে, যে প্রথমটাও মেশাতে হবে দ্বিতীয়টাও তো মেশাতে হবে, দিয়ে নতুন মিশ্রণ তৈরি করতে হবে। তো আমি কত পরিমাণ মিশিয়েছি তো তা জানি না, তো আমি ধরে নিচ্ছি প্রথমটা x আর দ্বিতীয়টা y। তাহলে ধরি প্রথম পরিমাণ x ও দ্বিতীয় পরিমাণ y লিটার মেশালাম, হয়েছে কি বোঝা গেল। তাহলে প্রথমটা x মিশিয়েছি, দ্বিতীয়টা y। তাহলে এখন প্রথম প্রকার মিশ্রণ কত হবে না, প্রথম প্রকার মিশ্রণ ছিল 160, তার সঙ্গে x যোগ করেছি লিটার। এখন দ্বিতীয় সমান কত, দ্বিতীয়টা কত 240 যুক্ত y লিটার মিশিয়েছি। এবার দেখো আমি প্রথম 1 নং শর্তানুসারে করছি, কি না দেখো এখানে তিনটের মিশ্রণ বলে দিয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় যে নতুন মিশ্রণটা পাবো তার অনুপাতটা কত হবে 6:5:3, হ্যাঁ কি না। তো আমি দেখো প্রথম আর দ্বিতীয় মিশিয়েছি, কিন্তু তৃতীয়টা কি মিশিয়েছি, মেশাইনি, মানে তৃতীয়টার পরিমাণ সমান আছে। তো আমি যদি প্রথম আর তৃতীয় নিই আর দ্বিতীয় আর তৃতীয় নিই, তাহলে x আর y এর মান বেরিয়ে যাবে। তাহলে আমি সেটাই করছি, দেখো প্রথম বাই তৃতীয়, তাহলে প্রথম কত 160 প্লাস x বাই তৃতীয় কত 300 সমান, তাহলে দেখো এখানে প্রথম কত ছিল 6 আর তৃতীয় কত ছিল 3, তাহলে করব 6/3, 3 এটা 100 কাটাকুটি হবে হলো। তাহলে 160 প্লাস x সমান গুণ করলে 600 বজ্র গুণন, তাহলে x সমান 600 মাইনাস 160 সমান বিয়োগ করে ফেলি, দেখো 440 লিটার। একই রকম দ্বিতীয়টা করব, দ্বিতীয় শর্তানুসারে কত না, দ্বিতীয়টা কত ছিল 240, তাহলে 240 প্লাস y একই রকম তৃতীয় কত 300 সমান প্রথমটা দেখো এখানে অনুপাত কি ছিল, দ্বিতীয় আর তৃতীয় 5/3, তাহলে 5/3, 3 100, তাহলে 240 প্লাস y সমান 500, y ইকুয়াল টু 500 মাইনাস 240, তাহলে বিয়োগ করে ফেলি, তাহলে দেখো 260 লিটার। তাহলে কি পেলাম, প্রথমটা কত পেলাম 400 আর দ্বিতীয়টা 260, কি বোঝা গেল। অর্থাৎ প্রথম মিশ্রণ 440 লিটার মেশাতে হবে আর দ্বিতীয়টা 260 লিটার মেশাতে হবে। কি হলো, আশা করি সবার বোঝা গেছে। তো এরপরে চলে আসো 14টা। তো দেখো 14টা কি বলেছে না, এক প্রকার সিরাপ ও জল এবং অবশিষ্টাংশের পরিমাণ 89:11, এরূপ 22 লিটার সিরাপে
কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণ 90:10। এটা তো খুবই সোজা, ওই 1, 2 আমরা এরকমই করেছিলাম, এটা কিছু নেই। তো আগে 22 লিটারে কত সিরাপ আর কত জল বের করে ফেলি। তাই লিখব 22 লিটারে সিরাপ সমান 22 ইন্টু, দেখো সিরাপ কত আছে, অনুপাতটা কত না, সিরাপে জল ও অবশিষ্টাংশ, ও তাহলে সরি একটু 22 লিটারে জল লিখি, এটা জল। তাহলে 22 ইন্টু জল কত 89, তাহলে 89 বাই মোট যোগফল করলে কত হয় 100 হবে, তাহলে 100 হলো। তাহলে এটা 11 2 22, এটা হচ্ছে 50 হলো। এটা গুণ করতে হবে, গুণ করে বসাতে হবে। দেখো এটা গুণ করে ফেললাম, এই হলো। একই রকম 22 লিটারে অবশিষ্টাংশ, এই যে অবশিষ্টাংশ, তাহলে অবশিষ্টাংশ সমান কত 22 ইন্টু কত আছে না 11 বাই, তাহলে 11/100, তাহলে 121/50। তাহলে দেখো এটা হলো জল আর এটা বেরিয়েছে আমার অবশিষ্টাংশ। তো এরপরে বলেছে দেখো এরূপ ওই সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত এত হবে। তাহলে আমাকে জল মেশাতে বলেছে, তো আমি কত জল মিশিয়েছি জানি না, তো লিখেছি ওই সিরাপে আর x লিটার জল মেশালাম। তাহলে জল মেশালে কত জল হবে না, আগে ছিল 979/50 লিটার হচ্ছে জল ছিল, তার সঙ্গে x মিশিয়েছি, দেখো কিছু নেই মানে 1, লসাগু করলাম 50, লসাগু করে দিয়েছি। এরপরে বলেছে কি জল অবশিষ্টাংশ অনুপাত দিয়েছে, তো আমি অনুপাত করে ফেলেছি, জল হলো এটা, অবশিষ্টাংশ তো মেশাইনি, তো যেমন আছে অবশিষ্টাংশ সেইটা করলাম, দিয়ে অনুপাত করে ফেলেছি। তো এই 50 বাদ গেল, তাহলে বাদ গেলে কি হয় 979 প্লাস 50x বাই কত 121 সমান কত হবে, তাহলে 90/10, 0 0 কেটে গেল। এবার বজ্র গুণন করে দাও, বজ্র গুণন করলে যেমন আছে তেমন, 1 আছে যেহেতু, তাহলে 979 যুক্ত 50x সমান, এটা গুণ করো, 9 একে 9, 9 2 18, 8 হাতে 1, 9 একে 9 1 10, তাহলে 50x সমান 1089, এটা প্লাসে ছিল -979, এটা বিয়োগ করে ফেলি, তাহলে 50x সমান এটা বিয়োগ করলে হয় 110, তাহলে x সমান 110/50, 0 কাটলো, তাহলে এটা করলে 5 2 10, 5 2 10, x সমান কত হলো 2.2। তাহলে কত মেশাতে হবে না 2.2 লিটার আমাকে মেশাতে হবে। কি বোঝা গেছে অঙ্কটা? আশা করি কোনো অসুবিধে নেই। তো এরপরে চলে আসো 15টা। তো 15টা কি বলেছে, 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2। তাহলে 3টি বোতলের যেহেতু পরিমাণের অনুপাত বলেছে, তো আমি সেটাকে পরিমাণটা কত সেটা করে নিই, লিখব 3টি বোতলের পরিমাণ কত হবে না, আমি যদি এর সঙ্গে x গুণ করে দিই কি হবে না 5x 3x আর 2x, অর্থাৎ প্রথমটা হচ্ছে 5x পরিমাণ, দ্বিতীয়টা হলো 2x পরিমাণ, তৃতীয়টা হলো 3x পরিমাণ, আর তৃতীয়টা হলো 2x পরিমাণ হলো। তাহলে 3টে বোতলের পরিমাণ পেয়ে গেছি। এবার কি বলেছে, বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। তাহলে ফিনাইল আর জল আছে, বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণে অনুপাত কত বলে দিয়েছে 2:3, মানে এটা প্রথমটাতে, দ্বিতীয়টাতে 1:2, তৃতীয়টাতে 1:3। এবার বলেছে কি প্রথম বোতলের 1/3 অংশ নিয়েছি, দ্বিতীয় বোতলের 1/2 অংশ নিয়েছি, তৃতীয় বোতলের 2/3 অংশ নিয়ে একটি নতুন মিশ্রণ তৈরি করলাম। এবার ওই মিশ্রণে ফিনাইল ও জল কত, যেহেতু আমাকে বলে দিয়েছে 3টে বোতল, তাহলে আমি এক এক করে প্রথম বোতল, দ্বিতীয় বোতল, তৃতীয় বোতলে ফিনাইল আর জল কত আছে বের করে ফেলি। তা লিখবো প্রথম বোতল বলে হেডিং করি, প্রথম বোতল হেডিং করি। প্রথম কি বের করব না, দেখো অনুপাত আমাকে বলে দিয়েছে ফিনাইল ও জলের অনুপাত 2:3, তাহলে প্রথম কি আছে ফিনাইল, তা লিখব প্রথম বোতলে ফিনাইল
ফিনাইল সমান কত হবে? না দেখো প্রথম বোতলে পরিমাণ কত ছিল? না 5x ছিল, হ্যাঁ কি না? ইন্টু কত নিয়েছি প্রথম বোতলের? না প্রথম বোতলে দেখো 1/3 অংশ নিয়েছি, তাহলে ইন্টু 1/3 ইন্টু এবার যেহেতু ফিনাইল আর জলের অনুপাত কত ছিল? 2:3, তাহলে ফিনাইল কত হবে? 2/, দুটোর যোগফল, তাহলে 2/5 হলো, কেটে গেল 5, তার মানে 2x/3, এটা গেল ফিনাইল। তাহলে প্রথম বোতলে জল, তাহলে প্রথম বোতলে সেই 5x ছিল, তার প্রথম বোতলে নিয়েছি 1/3 অংশ, তাহলে 1/3 ইন্টু এদের অনুপাত কত ছিল? 2:3, মানে জল কত হবে? 3/, মোট যোগফল, তাহলে 3/, মোট যোগফল 5, তাহলে 5 কাটলো, তার মানে এটা 3 কেটে গেল, তাহলে x অংশ, পরিমাণ বা অংশ পরিমাণ হয়েছে। ব্যাস, এটা গেল প্রথম বোতল। একই রকম আমরা কি করব? দ্বিতীয় বোতল আর তৃতীয় বোতল বের করব। তাহলে দ্বিতীয় বোতল হেডিং করলাম। তো দ্বিতীয় বোতলে দেখো একই রকম করব কি, ফিনাইল কত জল কত, তাহলে দেখো ফিনাইল আর জলের অনুপাত দ্বিতীয় বোতলে কত বলে দিয়েছে? 1:2। তাহলে লিখব ফিনাইল আছে, দ্বিতীয় বোতলের পরিমাণ কত ছিল? দেখো এখানে পরিমাণ আমরা ধরেছিলাম দ্বিতীয় বোতলে 3x, তাহলে 3x ইন্টু পরিমাণ কত? দেখো কত নিয়েছি দ্বিতীয় বোতলের 1/2 অংশ, তার মানে 1/2 গুণিতক জল কত হবে? না 1/, মোট যোগফল, তাহলে 1 মোট যোগফল 3, তাহলে কেটে ফেলো x/2। তাহলে জল কত হবে? জল আছে সমান একই রকম 3x, এটাও হাফ অংশ নিয়েছিলাম, অনুপাত কত আছে দেখো 1:2, মানে জল হবে 2/, মোট যোগফল, তাহলে 2/, মোট যোগফল 3 কাটলো, x কাটলো, মানে x পরিমাণ হয়েছে। এটাও সেম। এরপরে করব কি, তৃতীয় বোতল ফিনাইল আচ্ছা, তৃতীয় বোতলের পরিমাণ কত নিয়েছিলাম? দেখো 2x নিয়েছিলাম তৃতীয় বোতলে, তাহলে 2x। বইতে তৃতীয় বোতলে কত অংশ নিতে বলেছে? 2/3 অংশ, ইন্টু 2/3 গুণিতক অনুপাত কত বলে দিয়েছে? ফিনাইলে 1:3, মানে 1/, মোট যোগফল 4, তাহলে 1/4, তার মানে x/3। জল কত হবে? একই রকম 2x, এরও 2/3 অংশ নিয়েছিলাম, অনুপাত কত বলা আছে? 1:3, মানে 3/, মোট যোগফল 3/4, 3 কাটলো, 2 4, 2 x লিখবো। অতএব মোট ফিনাইল সমান, মোট ফিনাইল কত হবে? দেখো তৃতীয় বোতলে ফিনাইল কত আছে? x/3 যুক্ত দ্বিতীয় বোতলে ফিনাইল x/2, আর প্রথম বোতলে ফিনাইল কত? দেখো প্রথম বোতলে ফিনাইল 2x/3, 2x/3, লসাগু হচ্ছে 6, লসাগু 2x প্লাস 3x প্লাস 4x, 7 9x/6, 3 9, 3 2 6, 3x/2 হলো। এরপরে আসবো কি, মোট জল সমান, দেখো প্রথমটা ছিল x, তৃতীয়টা ছিল x, দ্বিতীয়টাও জল x, আর প্রথমটার জলও দেখো x, তাহলে প্রথমটার জলও x, তাহলে x মোট হলো কত? 3x। তাহলে অতএব ফিনাইল ইস্টু জল, ফিনাইল কত? না 3x/2, জল কত? 3x, তাহলে 3x বাদ গেলে 1/2, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 1:2, তাহলে ফিনাইল আর জলের অনুপাত কত হলো নতুন মিশ্রণে? না 1:2। আশা করি সবার বোঝা গেছে। তো আমাদের মিশ্রণ পাঠটাও শেষ হয়ে গেল, এই দেখো মিশ্রণ পাঠও শেষ হয়ে গেল। তো এর পরের টিউটোরিয়াল ক্লাস থেকে আমরা পরবর্তী বীজগণিত আছে, সেই বীজগণিতের পাঠে আমরা ঢুকবো, অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, এই পাঠটা আমরা কিন্তু পরের টিউটোরিয়াল ক্লাসে শুরু করব। তার জন্য কিন্তু তোমরা ভালো করে সূত্রগুলো দেখে রাখবে,
তাহলে দেখে রাখলে ওই যে আমাদের স্কোয়ারের সূত্র ছিল, কিউবের সূত্র ছিল, এই স্কোয়ার আর কিউবের সূত্রগুলো দেখে রাখবে, তাহলে আমরা পরে টিউটোরিয়াল ক্লাসে বীজগণিতটা করতে সুবিধে হবে। তো আজকের এই পর্যন্ত থাক। অবশ্যই এই পার্টে কোনো অসুবিধে থেকে থাকলে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পরে টিউটোরিয়াল ক্লাস পেতে গেলে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।